আবার অনেকেই জিজ্ঞেস করেন যে ভাইয়া মিডল ইস্টে অনেক কান্ট্রিতে এরকম আছে, যেমন সৌদি, দুবাই, মালয়েশিয়া, স্যালারি নিয়ে অনেক লম্বা করে ফেলে। মানে 1 মাসের স্যালারি আরেক মাসে নিয়ে যায়, কিংবা মানে 2 মাস 2.5 মাস পরও স্যালারি দেয়, এরকম রেকর্ডও আছে। কারণ যেহেতু আমি মালয়েশিয়াতে থেকে আসছি, আমি জানি। তো সাইপ্রাসে এরকম লম্বা স্যালারি দেয় কিনা, কিংবা স্যালারি আটকে রেখে পরের মাসে দেয় কিনা, আমি তাদেরকে বলবো ভাইজান আসলে এই প্রবাস বলতে এইরকম। তবে আমি সাইপ্রাস যে কদিন ধরে আসছি, যে কজনের সাথে আলোচনা করছি, এবং কি নিজের যে বস, এদের কাছ থেকে কারো কাছে আমি এরকম শুনিনি যে 2 মাস কাম করি 1 মাসের স্যালারি দেয়, কিংবা স্যালারি লেটে দেয়, এরকম আমি শুনিনি। তবে আমি যে কোম্পানিতে আসছি, যারা মেন কনে কাজ করে, মানে অরিজিনাল কোম্পানিতে কাজ করে, তাদের স্যালারি দেয় সাপ্তাহিক। আর আমি যেহেতু ঠিকাদারের আন্ডারে পড়ে গেছি, যার কারণে আমার স্যালারিটা মাসের 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, যেমন গেছে মাসে 30 তারিখেই দিয়ে দিছে। ঠিক আছে, তো এরকম হয়ে থাকে। তবে অন্য অন্য যে মিডল ইস্টে কান্ট্রি, সাধারণত এশিয়ার মধ্যে যারা কাজ করেন, তাদের স্যালারি এরকম হয়। মালয়েশিয়াতে দেখা যায় যে 2 মাস কাম করি 1 মাসের টাকা দেয়, মানে পরের থেকে রেগুলার দেয়, কিন্তু প্রাথমিক অবস্থায় এরকম হয়। তবে সাইপ্রাসে আমি এরকম শুনিনি। বড় বড় কোম্পানিতে সাপ্তাহিক স্যালারি দেয়, আর ঠিকাদারি আন্ডারিতে যারা কাজ করে তাদেরকে প্রত্যেক মাসের 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখের এর মধ্যেই স্যালারিটা দিয়ে দেয়। অনেকেই জিজ্ঞেস করেন ভাইজান মিডল ইস্টের মতো ওইখানে ওয়ার্কারদের থাকার ব্যবস্থা কেমন? কারণ মালয়েশিয়াতে যদি বলেন যেখানে কাজ সেখানেই থাকতে হয়, সাধারণত ছোট ছোট সাফরা ঘরের মতো কিংবা ভাঙাচোরা জায়গার মধ্যে থাকতে হয়। তো সাইপ্রাসে থাকার জায়গা কেমন? আমি তাদেরকে বলতে চাই যে এই যে যে ঘরটি দেখতে পাচ্ছেন বড় স্ক্রিনে, এটাই হচ্ছে আমার থাকার ঘর। তবে যারা সরাসরি কোম্পানিতে থাকে তারা এর চেয়ে ভালো জায়গায় থাকে। হ্যাঁ, তবে সাইপ্রাসে যেখানে কাজ সেখানে থাকার কোনো সিস্টেম নেই। অর্থাৎ যে কোনো একটা কোম্পানিতে যদি আসেন তাহলে বড় ক্যাম্পে আপনাকে রাখবে। আর যদি আমাদের মতো ঠিকাদারির আন্ডারে থাকেন তাহলে এইভাবে এরকম একটি বাসা বাড়িতে এনে রাখবে। তো আমি বর্তমান এখানেই থাকি। তো এই হচ্ছে অবস্থা। আর ভিসার যে আপডেটগুলো আপনারা জানতে চান ভাইয়া, ভিসার আপডেট যখন আসবে তখন আমাকে বলতে হবে না, দেখবেন যে আমার চ্যানেলে সবার আগে দেওয়ার আমি চেষ্টা করব। কারণ আমি কাজের ফাঁকেও অনেক সময় আছে যে একটু রেস্ট পেলে আমি ভিডিও বানিয়ে ফেলি এবং কি ভিডিও দিয়ে ফেলি। সেক্ষেত্রে টেনশন করবেন না, 2025 সালে যদি ওয়ার্কার ভিসা দেয় খুলে, তাহলে কিন্তু ইনশাল্লাহ সবার আগে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর সবচাইতে বড় কথা হচ্ছে, অবশ্যই আগের ভিডিওটি দেখেছেন যে সাইপ্রাসে কিন্তু আবারও স্যালারি বৃদ্ধি পেতে যাচ্ছে। কাজেই সাইপ্রাসে যারা আছেন, যারা আসবেন, তারা কিন্তু মোটামুটি অন্য অন্য কান্ট্রির চেয়ে খুব ভালো অ্যামাউন্টে টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। আপনাকে ইটালি যেতে হবে না, গ্রিস যেতে হবে না, মানে বড় বড় ইউরোপ কান্ট্রিতে যেতে হবে না। এই তুর্কি সাইপ্রাসে এনাফ, যদি আল্লাহ পাক শরীরগত ভালো রাখে এবং কি কাজ করতে পারেন। তো থ্যাংক ইউ।